হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। সরস্বতী পুজোর দিন নাকি হলুদ মাখিয়ে স্নান করতে হয়। তো তোমাদের মাঝে কার কার এই নিয়মটা আছে প্লিজ কমেন্ট করে জানিও। তারপর সোনামাকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি দিদার বাড়িতে ঘুরতে যাব বলে। ওকে রেডি করতে করতে আমার বোন চলে এসেছে। ওর স্কুলে পুজো আছে তাই রেডি হয়ে চলে এসেছে। শুধু চুলটা বাঁধে নাই, মানে আমাকে সিম্পল ভাবে বেঁধে দিতে বলেছে, তাই আমি চুলটা বাঁধতে স্টার্ট করে দিলাম। সিম্পল ভাবে বাঁধতে দিয়েছে তাই সিম্পল করে খোপা একটা করে দিয়েছি। প্রত্যেকবার পূজাতে ওকে চুল বেঁধে দিতে হয়। আমাদের পাড়ার যত বোন ছিল সবাইকে চুল বেঁধে দিতাম বিয়ের আগে। এখন তো আর আগের মতো সময় হয় না, সোনামাও ছোট, তাই একটু পর পর খিদে পায়, কাছে না থাকলে কাঁদতে স্টার্ট করে, তাই এখন কিছুতেই সময় দিতে পারি না। ও একটু বড় হয়ে গেলে আগের মতো সব করতে পারবো। তো দেখো বোনের চুল বাঁধা হয়ে গেছে, তো ও এখন চলে যাবে স্কুলে, তাই ওকে একটু আগিয়ে দিলাম। আর সোনামা তার ঠাম্মার সাথে ঘোরাঘুরি করছে। তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদার বাড়িতে যাওয়ার জন্য। রাস্তায় সোনামার পিসির সাথে দেখা হয়েছিল, তাই ও একটু পিসির সাথে ওর নিজের ভাষায় কথা বলছে। তারপর ওর পিসি চলে গেল কলেজে আর আমরাও হাঁটতে স্টার্ট করলাম দিদার বাড়িতে যাওয়ার জন্য। আমাদের দিদা বাড়ি বলছি তো দিদা বাড়ি বলতে আমার শাশুড়ি মায়ের মায়ের বাড়ি যাচ্ছি। ওখানে পূজা করেছিল, আমি তো আর সকাল সকাল যেতে পারি নাই। বর গিয়েছিল অঞ্জলি নিতে, তাই উনি একটু ভিডিও করলো, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে আসলাম দিদার বাড়িতে। সোনামা ওর বড়মার সাথে কথা বলছে, মানে আমার দিদা ও তো বড়মা হবে, তো বড়মার সাথে কথা না বললে হয়। তারপর ভিতরে গিয়ে বসলাম। ওখানে বেশি টাইম আর থাকতে পারি নাই, কারণ ও ভীষণ কান্না করছিল। কারণ ওর ওর জন্য নতুন জায়গা, নতুন মানুষ, তো একটু অন্য চেহারা দেখতে পাচ্ছিল তাই কান্নাও করছিল। তো এরকম কান্না করলে তো আর থাকা যায় না, মানে অনেক কান্না করছিল, একটু অন্য চেহারা দেখতে পাচ্ছিল তাই কান্না করছিল। তারপরে আর কি করব, চলে আসলাম ঘরে। এখানে যে পুজোটা দেখছো, এটা আমাদের এখানের ক্লাব ঘরের পুজো। আমার দিদাদের বাড়ির ঠিক সামনেই পুজো হচ্ছিল। আমি তো আর যেতে পারি নাই, তো বরকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো উনি ভিডিও করে দিয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।